খারাপ তো আর মানুষ এমনি এমনি বলে না। আজকে বাস্তব প্রমাণ পেলাম কক্সবাজারের খারাপের মেইন উদ্দেশ্য কারণ কি। কক্সবাজারের মধ্যে যত সব জেনা সবগুলাই কক্সবাজার শহরে বর্তমান চলতেছে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি সুগন্ধা পয়েন্টে। এখানে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম, আজকে এই বিষয়টা লক্ষ্য করে দেখলাম আর কি। এখানে কিছু কিছু মেয়েরা হয়তো বা খারাপ মেয়ে হোটেলের, এরকম কিছু মেয়েরা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকছে। এই যে দেখেন এখানে দাঁড়িয়ে থাকছে, কিছু ছেলেরা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে নাকি কি আল্লাহ ভালো জানে। এটা আমি আজকে জীবনের প্রথম দেখলাম, আমি দেখি নাই আর। তাহলে তাদের কারণে আমাদের বিচের সৌন্দর্যটা এবং যে আল্লাহর নিয়ামত আমরা দেখার জন্য হচ্ছে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসি, সেখানে যদি এরকম একটা পরিবেশ হয়ে যায়, আমি আল্লাহ ভালো জানে কিয়ামতের আলামত হইতো। বা আমরা শুনছি এমনি বাহিরের দেশে হচ্ছে ঢাকা শহরে এবং ঢাকা শহরে না, দুবাই এবং ইউরোপ কান্ট্রির মধ্যে এরকম বিচের পাশে কিন্তু এরকম খারাপ কিছু দেখা যায়। আমি মুখ থেকে বাইর করতেছি না খারাপ কথাগুলা, একদম স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যে এই জায়গার মধ্যে এখান থেকে যে প্লেসটা আমরা দেখতেছি, এই প্লেসের ভিতরে প্রায় 40 থেকে 50টা মেয়ে দাঁড়িয়ে থাকছে এবং কিছু ছেলেরা গিয়ে তাদের সাথে কথা বলতেছে, এরকম মনে হচ্ছে। তাহলে প্রশাসনের নজরে কি এগুলো পড়ে না, বা কক্সবাজারবাসী যারা আছে তাদের চোখে কি এগুলো পড়ে না? এগুলা কি আপনারা দেখেন না ভাই? আপনারা কি অন্ধ নাকি সিন্ডিকেট করতেছেন এগুলার বিষয় নিয়ে? আমাদের শহরটাকে কি এভাবে ধ্বংস করে দিবেন আপনারা? যেমন একটা ভিডিওতে আমি কয়েকদিন আগে দেখলাম, বলে যে জেনার শহর কক্সবাজার। আসলে আমরা দেখতেছি জেনার শহর কক্সবাজার হয়ে গেছে অলরেডি। তাহলে সেটা আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে প্রতিবাদ জানাবে কারা? এত নোংরা একটা কাজ চলতেছে এখানে, আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখাই, এখানে এদিক থেকে নামলে কিন্তু আমরা এরকম কিছু মেয়ে বা এরকম কিছু গ্রুপ আমরা দেখতে পাই। সেটা আমাকে এলাকার একটা বড় ভাই আমাকে শেয়ার করলো বিষয়টা। আমি আসলে জানতাম না যে এরকম ওপেনভাবে যে এখানে খারাপ মানে জেনাহের আলাপ চলবে বা খারাপের আলাপ চলবে, সেটা আমি কখনো দেখি নাই। আমি একজন সাধারণ পাবলিক হয়ে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আপনারা এই বিষয়টা দেখবেন। আমাদের সুগন্ধা পয়েন্টের মধ্যে এরকম খারাপ যে কাজগুলো চলমান হচ্ছে বর্তমানে একদম ওপেনভাবে কিন্তু কাজগুলো চলতেছে। আপনারা দয়া করে এগুলার অবশ্যই পদক্ষেপ নেবেন, এতটুকু আমার আশা এবং ভরসা ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে তো সবাইকে জানিয়ে দেবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।